আচ্ছা, আমার বেলকনির মতো যাদের ছোট বেলকনি তারা কিভাবে বেডশিটগুলা নেড়ে দেন? আমার এইটাই প্রশ্ন। অনেকে ছাদে, আমার একদমই পছন্দ না ছাদে কাপড় নাড়া। হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন সকাল করে বেডশিটটা নেড়ে দিয়েছি। আমি এইভাবে ঝুলিয়ে নেড়ে দিই, কারণ বারান্দাটা তো ছোটোর মধ্যে স্কোয়ার শেপের। তো দুইটা বারান্দা, তো এই পিছনেরটাতেই অনেক বেশি রোদ আসে, আর এইখানকার সুন্দর খোলামেলা, তো বাতাসও আসে, রোদ না থাকলেও বাতাসে শুকিয়ে যায়। এই জন্য আমি এখানে দিই। আর নিচে দেখতে পাচ্ছেন আম গাছ 2-3টা, কোনো পাতা নাই, অথচ মাশাল্লাহ আমে ভর্তি করা। এই গাছগুলো দেখলে না গ্রামের ফিল আসে, মনে হয় যে আমাদের বাড়িতে গাছেও নিশ্চয়ই এরকম আম ধরে আছে। তো কাপড়গুলা নেড়ে দিলাম, চাদরগুলা সবসময় এভাবেই দেই। আর এই যে আমার বারান্দা বাগানে গাছগুলাও বৃষ্টিতে মাশাল্লাহ তরতাজা হয়ে গেছে। এরপরে কিচেনে আসলাম। আজকে একটু হসপিটালে যেতে হবে, কারণ মার 7 দিনের পরে আবার চেক আপ আছে। তো এই জন্য কিছু টেস্ট আছে, টেস্ট দিতে যেতে হবে। তো আমি ছোলা সিদ্ধ করে রাখছিলাম মাঝে একদিন, তো রান্না করা হয় নাই, ডিপে ছিল বের করে। তো সব মশলাগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন গোটা ওইভাবে দিয়ে অনেকটা মাংসের মতো করেই আমি রান্না করি, কিন্তু ছোলাটা এতে কিন্তু অনেক টেস্ট হয়। আমার হাজব্যান্ডের যেমন খুব পছন্দ, টিভি দেখবে, খেলা দেখবে, আর বসে বসে একটু ছোলা মুড়ি নিয়ে বসবে, খুবই পছন্দ করে। চা খায় ছোলা মুড়ি সে সাথে, মানে সন্ধ্যার সময় আর কি। অন্য কিছুও খায়, অন্য নাস্তা যেটা যখন থাকে তখন সেটা দেই, কিন্তু ছোলা মুড়ি তার লাগবে। আমার ভাইটাও পছন্দ করে। আর আমি প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, তো খুবই নরম করে। এখন যা শুধু মশলাগুলা নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে, এই যে একদম ডিপ হয়ে আছে। যাই হোক, আর্লি বের করেছি অনেক সকালেই, তারপরেও অতটা মানে বরফ ছুটে নাই। তো যাই হোক, আমি একবারেই ঢেলে দিব হাঁড়িতে। এরপরে দেখেন মাশাল্লাহ সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে আমি কিন্তু ঢেলে দিলাম গোটাটাই। ঢেলে অনেক হার্ড হয়ে আছে, ডিপ ফ্রিজে ছিল, ডিপই হয়ে আছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, আর একদম হিটটা মিডিয়াম লো হিটে রেখে দিব। আস্তে আস্তে কিন্তু গলে যাবে। এই পর্যায়ে কিন্তু মোটামুটি আমার ছোলা রান্না কমপ্লিট হয়ে গেছে। রসুন কিন্তু গলে গেছে, বাট আস্তে আস্তে আছে। আমি আবার একটু রসুনটা নেড়ে থেতলে দিলাম। আর দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো রান্না করে রেখে আমরা হসপিটালে চলে গিয়েছিলাম মায়ের কিছু টেস্টের জন্য। তো এসে ক্ষুধা লেগে গেছে, বেলাও হয়ে গেছে, রান্না করতেও তো একটু সময় লাগবে। তো তাই রেস্টুরেন্ট থেকে কয়েকটা সমোসা, আমার ভাইটা অবশ্য আগেই খেয়ে ফেলেছে, মানে অনেক বেজে গিয়েছে, প্রায় 1:30টার বেশি। সাথে কিছু এবছরের নতুন তালশাঁস নিলাম, এত মজা লাগে এটা খেতে। এরপরে আমি ঝটপট একটু মাসকলাইয়ের ডাল দিয়ে খিচুড়ি বসিয়েছিলাম। আসলে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু ক্ষুধা লেগেছে, তখন আর মাথা ঠিক নাই। তো একটু এই জন্য ডিম ভেজে নিয়ে সবাই মিলে খেলাম। তো এই ছিল আমার আজকের সারাদিনের কর্মব্যস্ততা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো। টিল দেন, স্টে ফাইন, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ জান্নাতুল জীবন লাইফস্টাইল। বাই।